আসসালামু আলাইকুম দর্শক। তো চলে আসলাম আজকে আবার মাঠে। বৃষ্টির পরে আর মাঠে আসা হয়নি। আমাদের এখানে যে বৃষ্টি, তারপরে ঘূর্ণিঝড় গেল, এর পরবর্তীতে আর মাঠে আসা হয়নি। বৃষ্টিতে মাঠ একদমই নরম ছিল, মাঠে আসতে পারি নাই। তো আজকে চলে আসছি মাঠে জমি দেখতে, পাটের জমি দেখতে। তো দেখতেছি আলহামদুলিল্লাহ আমাদের মাঠে পাটের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। যে বৃষ্টি ঝড় হয়েছিল, ঝড়ে বৃষ্টির সাথে সাপোর্ট, তো পাটের বেশি একটা ক্ষয়ক্ষতি হয় নাই। তো যে আপনারা দেখতেছেন পাটের আগা পাট ভালোই আছে, সমস্যা নাই। তো যে আপনারা দেখতেছেন, এই আমার নিজের জমিটা দেখতে আসলাম, কিন্তু জমিতে যা ঘাস হয়েছে, এখন এই পাট হচ্ছে নিড়াইতে হবে, না নিড়াইলে তো পাট বড় হবে না। তো দেখতেছেন আমার বুক সমান হয়ে গেছে, আমার পাটের জমি বুক সমান হয়ে গেছে। এই যে ঘুরে ঘুরে দেখায় আপনাদের। যাক, পাটের আগা যা নেছে খুব ভালো নেছে। আর পাটে ইয়ে পাতায় যে ঘোড়া পোক লেগেছিল, যাক বৃষ্টি নামাতে পোকগুলো চলে গেছে, যার কারণে এখন আর ওষুধ দেওয়া লাগতেছে না। তো আস্তে আস্তে এক এক করে আমার যে জমিগুলো আছে দেখানোর তালে থাকি। সামনের ক্যামেরা দিয়ে তো দেখান যাবে না, পিছনের ব্যাক ক্যামেরা দিয়ে আপনাদের দেখাই পাটের জমিটা। যে যে দেখতেছেন পাটের জমি। তো বৃষ্টি নামার পরে পাটের জমি নরম হয়ে গেছে, পাটও আল্লাহর রহমতে ভালোই হয়েছে, অনেক বড় হয়ে গেছে দেখতেছেন। কিন্তু পাটের জমিতে যে ঘাস হয়েছে, পাট নিয়েছিলাম না আগে, যে দেখতেছেন বিশাল ঘাস হয়েছে, এত পরিমাণ ঘাস হয়েছে যা বলার বাইরে। এখন পাটের জমি নিড়াইতে হবে, না নিড়াইলে তো পাট বড় হবে না বা মোটা হবে না। বিভিন্ন প্রকার ঘাস হয়েছে আমাদের মাটিতে, এখন শুধু পাট আর পাট। সম্পূর্ণ আমাদের এই মাঠটা জুড়েই পাটের চাষ, পেঁয়াজ রসুন, তারপরে ধান লাগানোর সময় ধান, কিছু কিছু লোক ভুট্টা, এইগুলাই চাষ আমাদের এখানে বেশি হয়। আমাদের এই মাঠে, আমাদের এই মাঠে এক বছরে 3টা ফসল হয়, এক বছরে 3টা ফসল। যাক আলহামদুলিল্লাহ, প্রাকৃতিক দুর্যোগ না হলে ফসলগুলোই ভালো মতোই আমরা বাড়িতে উঠাইতে পারি। এই যে আপনারা দেখতেছেন খুব সুন্দর পাট হয়েছে। তো আশা করছি ভিডিওটি সবারই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আপনারা কমেন্ট করতে ভুলবেন না, অবশ্যই একটা করে কমেন্ট করবেন। সবাই কমেন্ট করবেন, আমি সবাইকে সাপোর্ট করব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।